একদা এক রাজ্য ছিল। রাজ্যের সবাই শান্তিতে বসবাস করছিল। হঠাৎ একদিন রাজ পুরোহিত হন্তদন্ত হয়ে রাজসভায় এসে বলল, মহারাজ, মহারাজ, রাজ্যের সব ফসলি জমি পুড়ে যাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ সবাই অসুখে ভুগছে, খরার জন্য জলাশয় শুকিয়ে যাচ্ছে। হয়তো কোনো অভিশপ্ত ছায়া আমাদের রাজ্যের ক্ষতি করছে। আমি সাধু বাবাকে জানিয়েছি, সে কাল সকালে আসবে। পরের দিন সাধু বাবা রাজ দরবারে আসলো। আমি সবটাই শুনেছি মহারাজ। কোনো দুষ্ট আত্মা হয়তো আমাদের ক্ষতি করতে চাইছে। কিছু একটা করুন সাধু, আমার রাজ্যকে বাঁচান। বলুন আপনার কি প্রয়োজন। রাজ্যের এই ক্ষতির কারণ জানতে হলে আমাকে একটি যজ্ঞ করতে হবে। আপনি যজ্ঞের ব্যবস্থা করুন সাধু। দেখুন কেন হচ্ছে এমন অশুভ কাণ্ড। সাধু যজ্ঞ আরম্ভ করল। সাথে সাথে সে দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পেল রানী, আমাকে জরুরি কাজের জন্য কিছুদিন রাজ্যের বাইরে যেতে হচ্ছে। রাজ্যের কাজ কিছুদিন তোমাকে দেখতে হবে। চিন্তা করবেন না মহারাজ, আমি সবটা দেখে নিতে পারব। আপনি নিশ্চিত থাকুন। রানীমা, রাজ্যের গরিব কৃষকদের মধ্যে যদি কিছু অর্থ বিতরণ করা যেত তাহলে তাদের উপকার হতো। মন্ত্রী যথার্থ বলেছে রানীমা। কৃষকদের উন্নতি মানেই রাজ্যের উন্নতি। বেশি ফসল হলে প্রজারাও দুমুঠো খেতে পাবে। ঠিকই বলেছেন পুরোহিত। তাহলে দুদিন পর আমরা কিছু অর্থ গরিব কৃষকদেরকে বিতরণ করব। মন্ত্রী, আপনি রাজকোষ থেকে কিছু অর্থ আলাদা রাখবেন। সেদিন রাতে মন্ত্রী, শোনো গ্যাব্রিয়েল, তোমাকে যে স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম তা আজকে রাতে তুমি পেয়ে যাবে। শুধু আমার কাজটা যেন হয়ে যায় এটা মাথায় রাখবে। Tumi. Kono. Tension. Korea na mantrai Ami Paharar Gohar Kasi. Takbo. Tumi Mudra Ni. Aisho. মন্ত্রী সেদিন রাতে রাজকোষে ঢুকল এবং এক থলি ভর্তি স্বর্ণমুদ্রা এবং মূল্যবান রত্ন নিয়ে দ্রুত গ্যাব্রিয়েলের কাছে রওনা হতে শুরু করল। রাজকোষ থেকে বের হওয়ার সময় সেনাপতি দূর থেকে মন্ত্রীকে দেখে বলে, এত রাতে মন্ত্রী রাজকোষ থেকে এত বড় থলি নিয়ে প্রাসাদের বাইরে যাচ্ছে কেন? রানীমাকে জানাতে হবে। মন্ত্রী দ্রুত রানীর কাছে গিয়ে বলল, রানীমা, মন্ত্রী এত রাতে রাজকোষ থেকে একটি বড় থলিতে করে কিছু নিয়ে প্রাসাদের বাইরে গেল। সন্দেহ হলো, তাই আপনাকে জানাতে এলাম। মন্ত্রী এত রাতে বাইরে কেন যাবে থলি নিয়ে? তাহলে সে কি অর্থ পাচার করছে? আপনি দ্রুত মন্ত্রীর পেছনে গুপ্তচর পাঠান, দেখুন সে কোথায় যাচ্ছে, কি করছে। দ্রুত মহারাজকেও খবর পাঠান। ওই রাতেই মন্ত্রী স্বর্ণমুদ্রার থলে নিয়ে গ্যাব্রিয়েল সাথে দেখা করতে পাহাড়ের পেছনে যেতে লাগল। এই নাও গ্যাব্রিয়েল, এখন তোমার সৈন্য দিয়ে রাজাকে মেরে ফেলো আর আমাকে সিংহাসন দিয়ে দাও। যদি চালাকি করো ফল ভালো হবে না। Don't worry Mantrai Tomar. Kaz. How ye? Jaibe. I kill your Maharaja. যা করার তাড়াতাড়ি করো। ভোরে রাজা প্রাসাদে ফিরল এবং কক্ষে গিয়ে রানীর কাছে জানতে চাইল, কি হয়েছে রানী? এত জরুরিভাবে আমাকে খবর দেয়া হলো কেন? কি হয়েছে বলো আমাকে। মন্ত্রী আমাদের রাজ্যের রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা এবং মূল্যবান রত্ন ইংরেজদের দিয়েছে আপনাকে হত্যা করে সিংহাসন দখলের জন্য। কি বলছো এসব? মন্ত্রী এমনটা কেন করবে? সেনাপতি তার পেছনে গুপ্তচরকে পাঠিয়েছিল। গুপ্তচর পুরো ঘটনাটি দেখেছে। বলছো কি তুমি? সত্যিই তাহলে মন্ত্রী এত ঘৃণ কাজ করেছে? ছি ছি, সেনাপতি, সেনাপতি। ঘটনাটা কি সত্যি? প্রমাণ আছে কি কোনো? মহারাজ, আমি নিজের চোখে মন্ত্রীকে এক বড় থলিতে মুদ্রা নিয়ে যেতে দেখে রানীমাকে জানায়। রানীমা বলেন তার পেছনে গুপ্তচর পাঠাতে। গুপ্তচর ঘটনাটি পর্যবেক্ষণ করে আমাদেরকে জানিয়েছে। তুমি এখনই গিয়ে মন্ত্রীর কক্ষের সামনে পাহারা বসাও। কাল সকালে তার বিচার হবে। যথা আজ্ঞা মহারাজ, আমি ব্যবস্থা করছি। কাল রাতে কোথায় ছিলে মন্ত্রী? তোমার স্পর্ধা তো কম না। তুমি আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছো। ইংরেজদের সাথে হাতও নাকি মেলাচ্ছ। চি মন্ত্রী। মহারাজ, এ কি বলছেন? আমি এমন কাজ কেন করব?
আর আমি কাল রাতে কিছু অর্থ নিয়ে কৃষক নগেনের বাড়িতে গিয়েছিলাম ওকে সাহায্য করতে। আমি নির্দোষ মহারাজ। চুপ করো মিথ্যাবাদী। আমি সব কিছুই জানি তুমি কি করেছ। গুপ্তচর সব দেখেছে, সেনাপতিও দেখেছে। তুমি ইংরেজদের সাথে আতাত করছো তা আমি জেনে গেছি। গুপ্তচর, গুপ্তচর। জি মহারাজ, আমি কাল রাতে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন তাকে অনুসরণ করেছিলাম। সে কালো পাহাড়ের পেছনে ইংরেজ ক্যাপ্টেন গ্যাব্রিয়েলের সাথে দেখা করে তাকে অর্থ দেয় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য, এবং তারা আপনাকে হত্যা করে মন্ত্রীকে সিংহাসন দেওয়ার কথাও বলে। এসব মিথ্যা মহারাজ। আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি নির্দোষ। আমি কিছুই করিনি। চুপ করো বেয়াদব। তোমার অপরাধ প্রমাণিত হয়ে গেছে। সবাই তো মিথ্যা বলছে না। প্রহরী, একে কারাগারে নিয়ে যাও এখনই। আমাকে মাফ করুন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করুন, দয়া করুন। এমন ভুল আর হবে না। তুমি বিশ্বাসঘাতক। আমাকে প্রহরী। কারাগারে দেবেন না। মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও, ওর ফাঁসির ব্যবস্থা আগামীকাল হবে। তোমার মতো বিশ্বাসঘাতকের ফাঁসি হওয়া উচিত। রাজাকে মারতে চাও? নিজে মরো এবার। পরের দিন সকালে মন্ত্রীকে ফাঁসির স্থানে নিয়ে যাওয়া হয়। আমি রাজ্যকে ধ্বংস করব। আমি আবার ফিরে আসব। এত অশুভ লক্ষণ, ঈশ্বর রক্ষা করুন সবাইকে। তাহলে সব তো বুঝলেন মহারাজ। এই আত্মা অনেক শক্তিশালী। আমার পক্ষে এর মোকাবেলা করা সম্ভব নয়। তাহলে আমার রাজ্য কি শেষ হয়ে যাবে? কিছু একটা করুন সাধু, আমার রাজ্যকে রক্ষা করুন। মহারাজ, আমার চেনা একজন অঘরী তান্ত্রিক আছে, লাল পাহাড়ে থাকেন উনি। উনি আমাদের সাহায্য করতে পারেন। আপনি বললে আমি তাকে জানাতে পারি। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি তৎক্ষণাৎ তাকে জানানোর ব্যবস্থা করুন। আমার রাজ্য এবং প্রজারা যে বড় বিপদে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি নিজেই যাব তার কাছে। অবশ্যই তান্ত্রিক আমাদের সাহায্য করবেন। কি হয়েছে রাজপুরোহিত? আপনাকে চিন্তিত লাগছে যে? হঠাৎ আমার কাছে কি মনে করে? রাজ্যের অনেক বিপদ তান্ত্রিক। এক অশুভ আত্মা রাজ্যের অনেক ক্ষতি করছে। এই আত্মাকে আপনি শেষ করতে পারবেন। আপনি কোনো চিন্তা করবেন না পুরোহিত। আমি রাজমহলে কাল সকালেই যাব। তবে সেখানে শুধু রাজা আর আমি থাকব। না হলে অন্যদের প্রাণের সংশয় থাকতে পারে। আপনি গিয়ে একটি যজ্ঞের ব্যবস্থা করুন। পরের দিন সকালে আপনি এসেছেন তান্ত্রিক। মন্ত্রীর অশুভ আত্মা আমার রাজ্য এবং প্রজাদের অনেক ক্ষতি করছে, সব শেষ করে দিচ্ছে। আপনি আমাদেরকে বাঁচান তান্ত্রিক, না হলে ওই অশুভ আত্মা আমার রাজ্যকে শেষ করে দেবে। আপনি নিশ্চিত থাকুন মহারাজ, আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না। আমি এমন অনেক দুষ্ট আত্মাকে শেষ করেছি। তাছাড়া আপনার মতো ধর্মপরায়ণ রাজার কোনো ক্ষতি আমি হতে দেব না। তাহলে যজ্ঞ যত দ্রুত সম্ভব শুরু করুন, আর ওই শয়তান আত্মাকে শেষ করুন তান্ত্রিক। এই দুষ্ট আত্মা, তুই কি চাস? আমার হাতেই তোর মৃত্যু হোক। এই রাজ্য ছেড়ে চলে যা, চলে যা। বোকা তান্ত্রিক, এত সহজেই চলে যাব? এই রাজাকে হত্যা করব আমি, রাজ্যকে নিশ্চিহ্ন করে দেব আমি। তুমি তোমার পাপের জন্য শাস্তি পেয়েছ মন্ত্রী। এখন এই রাজ্য ছেড়ে চলে যাও। তান্ত্রিক, কিছু করুন। তবে রে, রাজ্য ধ্বংস করবি? এই নে পুড়ে মর এবার দুষ্ট আত্মা। ও বাবা গো, মরে গেলাম গো, আমাকে বাঁচান মহারাজ, আমার খুব অন্যায় হয়েছে। ও বাবা গো, ও বাবা গো। আপনি আমার রাজ্যকে বড় বিপদ থেকে উদ্ধার করলেন তান্ত্রিক। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বলুন আপনার কি চাই, সংকোচ করবেন না দয়া করে। আমার কিছুই চাই না মহারাজ। জগতের মঙ্গল করায় আমার পরম তুষ্টি। রাজ্যের ভালো মানেই সকলের মঙ্গল। কোনো দরকার পড়লে আমাকে জানাবেন মহারাজ। আমার রাজ্যের দুয়ার আপনার জন্য খোলা তান্ত্রিক। আপনি যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। এরপর থেকে সুন্দর সকাল শুরু হলো। পাখিরা গাইতে লাগল,
মাঠে ফসলে ভরে গেল। প্রজারা স্বাভাবিক জীবন শুরু করল। ফুলে ফুলে চারদিকে সুন্দর হয়ে উঠল।